দক্ষ শ্রমের কোনো ব্যবসায় আপনি চাকরি পাবেন না। অর্থাৎ এই যে আমরা একটা মানে কি বলবো অন্ধের মানে একটা স্বর্গে ছিলাম এতদিন, যে শিক্ষা ব্যবস্থা যাই হোক না কেন আমাদের তো উন্নতি হচ্ছে, প্রবৃদ্ধি হচ্ছে, এই যুগ শেষ। আপনাদের কাউন্সিলের একটা প্রধান দায়িত্ব হবে এই জিনিসটা প্রত্যেক দিন সরকারের মাথায় ঢুকানো, যে আমরা যদি শিক্ষা ব্যবস্থা ঠিক না করতে পারি এইখানে কোনো উন্নয়নের কোনো ভবিষ্যৎই নাই। এবং তাদেরকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্রায়োরিটি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা। আর কিছু করতে পারবেন না। আপনি কোন ইন্ডাস্ট্রি, কাকে আপনি আনবেন এখানে? যে ইন্ডাস্ট্রি আসবে সে বলবে আমার দক্ষ শ্রমিক দরকার নাই, সার্টিফিকেট আনা অনেক লোক আছে, কিন্তু সে যখন আপনার কর্মস্থলে ঢুকবে সে বলবে ভাই আমি এখানে থাকতে পারবো না, আমি ভিয়েতনাম যাচ্ছি, ইন্ডিয়া যাচ্ছি, অন্য কোথাও যাচ্ছি, আমার লোক নাই এখানে। তো আপনি বাংলাদেশে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে লোক এনে শিল্প চালাতে পারবেন? পারবেন না। তাহলে তো ওরা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনামে চলে যাবে। আমাদের এখন ইভেন আমাদের যে পোশাক শিল্পে আপনি দেখবেন অনেক বিদেশি লোক কাজ করতেছে। এখন এটা শুধু দক্ষতার কারণে না। আমার এক ভাই ইংরেজি সম্বন্ধে বলছেন, এটা কিন্তু ভুল কথা না, আমি জাতীয় ভাষা বা এগুলো না। আপনি যদি ইংরেজি না বলতে পারেন এই জগতে আজকে আপনার কোনো ভবিষ্যৎ নাই। এখন এই যে আপনার পোশাক শিল্পে যে বাইরে থেকে লোক নিয়োগ করে, কেন যে ওই লোককে ইমেল পাঠাতে হয়, ওই লোককে বায়ারদের সঙ্গে যোগাযোগ করতে হয়, সেখানে আপনার প্রত্যেক বাক্যে যদি 3টা ব্যাকরণের ভুল থাকে ওই বায়ার আপনার সঙ্গে যোগাযোগ করবে না। আমরা আমাদের এমন জায়গায় চলে আসছি যে আমি তো আমার একটু হিস্ট্রিটা বলি, আমি কিন্তু সারা জীবন বিদেশে পড়েছি। আমি ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির আমি পোস্ট ডক ছিলাম, কেমব্রিজ ইউনিভার্সিটিতে 10 বছর পড়িয়েছি, তারপরে প্রায় 3 দশক এখন সোয়াস লন্ডন ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। বাংলাদেশে আমার অভিজ্ঞতা খুবই সীমিত। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর ছিলাম 6 মাসের জন্য কয়েক বছর আগে, আর এখন প্রতি বছর ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি একটা কোর্স পড়াই। ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে আমার অনেক রিসার্চ পার্টনারশিপ আছে। তো আমি দুই দেশেরই ইউনিভার্সিটি ব্যবস্থা সম্বন্ধে কিছুটা আমি অবগত। বাংলাদেশের ছাত্ররা সাংঘাতিক তাদের মেধাবী, তারা সবই বুঝতে পারে, কিন্তু ভাষায় বলতে পারে না। সে ইংরেজিতেও বলতে পারে না, বাংলাতেও বলতে পারে না। আপনি যে বাংলাকে জাতীয় ভাষা বানিয়েছি, আমার দুঃখ লাগে যে ইংরেজিতে বলতে পারেন না, বাংলায় বলেন না। বাংলায় বলতে তার অসুবিধা হয়। মানে যে কোনো একটা ভাষা আপনি যদি খুব মানে ভালো করে শিখেন, সেটা যে ব্যাকরণ, এই ব্যাকরণের মধ্যে কিন্তু লজিক আছে। আপনি যদি ভাষায় না বুঝতে পারেন তার মানে আপনার কিন্তু লজিক্যাল চিন্তার ক্ষমতা নাই, তা আপনি লজিক্যালি বলতে পারছেন না। আমরা ওইটাই নষ্ট করে ফেলেছি। তো এখন আমাদেরকে ওই একটা চিন্তা করেন, একটা খুব বিশাল গোলাকার পাথর, এটাকে 10 মাইল ধাক্কা নিয়ে একটা গর্তের মধ্যে ফেলতে হবে। আমরা এটাকে ধাক্কা দিচ্ছি, নড়ছে না। 1000 জন মিলে ধাক্কা দিচ্ছি, নড়ছে না। 10,000 জন মিলে ধাক্কা দিলে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে। আমাদের প্রয়োজন হলে 10 বছর এটাকে ধাক্কা দিতে হবে, ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলতে হবে। নাহলে কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থা ঠিক হবে। এটা কিন্তু একদিনের কাজ না, 2 দিনের কাজ না। কিন্তু আমাদেরকে ওই পাথর ধাক্কা দেওয়া কাজ শুরু করতে হবে, যেটা আপনারা শুরু করছেন। এর আমি আপনাদের অভিনন্দন জানাই যে এটা যে বোধোদয় হয়েছে যে এটা একটা বিশাল কাজ, এবং এই ধাক্কা আমাদের এখন শুরু করতে হবে। এটা একটা খুব ভালো জিনিস। আচ্ছা, এখন আসি কি করণীয়টা কি। উপর থেকে তো এই উপলব্ধি সৃষ্টি করতে হবে যে যেই ক্ষমতায় থাকুক, এই সরকার, পরবর্তী সরকার, তার পরবর্তী সরকার, তার 1 নম্বর দায়িত্ব হচ্ছে শিক্ষাকে আন্তর্জাতিক মানে করা। কিসের জন্য? আমাদের পাকিস্তানি ব্যুরোক্র্যাট, শ্রীলঙ্কার ব্যুরোক্র্যাট, বাংলাদেশের ব্যুরোক্র্যাট বসে কোনো আন্তর্জাতিক বিষয় আলোচনা করছে। আপনি 10 মিনিটের পরে দেখবেন যে ইন্ডিয়ান পাকিস্তানিরা একে অপরকে সম্মান দেখাচ্ছে, আর দুইজনে মিলে বাংলাদেশিদের তুচ্ছ তাচ্ছিল্য করছে। কেন? আঞ্চলিক টানে কোনো বাংলা বলে, আমি অটোমেটিকলি, আমি চাই না চাই, আমার কিন্তু একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয়ে যায়, যেহেতু শিক্ষিত লোক না। ওদের একই হয়, ওরা ভালো ইংরেজিতে কথা বলছে আর আপনি এসে